নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। অপশান এ ঐতরীয় আরণ্যকে, অপশান বি আইনি আকবরীতে, অপশান সি অর্থশাস্ত্রে, অপশান ডি রঘুবংশমে। সঠিকটা হবে অপশান এ ঐতরীয় আরণ্যকে। তারপর 2 কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। অপশান এ ভীম, অপশান বি রামপাল, অপশান সি প্রথম মহিপাল, অপশান ডি দেবপাল। সঠিকটা হবে অপশান এ ভীম। তারপর 3 হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। অপশান এ 570 খ্রিস্টাব্দে, অপশান বি 580 খ্রিস্টাব্দে, অপশান সি 670 খ্রিস্টাব্দে, অপশান ডি 680 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান এ 570 খ্রিস্টাব্দে। তারপর 4 বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা। অপশান এ বিজয় সেন, অপশান বি বল্লাল সেন, অপশান সি লক্ষণ সেন, অপশান ডি সামন্ত সেনের আমলে। সঠিকটা হবে অপশান সি লক্ষণ সেন। তারপর 5 চোলদের রাজধানী ছিল। অপশান এ দিল্লিতে, অপশান বি কর্ণসুবর্ণে, অপশান সি থাঞ্জাভুরে বা তাঞ্জোরে, অপশান ডি লখনৌতে। সঠিকটা হবে অপশান সি থাঞ্জাভুরে বা তাঞ্জোরে। 6 দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো। অপশান এ অগ্রহার, অপশান বি ভুক্তি, অপশান সি মণ্ডলম, অপশান ডি ব্রহ্মদেও। সঠিকটা হবে অপশান ডি ব্রহ্মদেও। তারপর 7 চক্রপাণি দত্ত ছিলেন। অপশান এ পাল যুগের, অপশান বি সেন যুগের, অপশান সি গুপ্ত যুগের, অপশান ডি মৌর্য যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। সঠিকটা হবে অপশান এ পাল যুগের। তারপর 8 পাল রাজারা ছিলেন। অপশান এ ব্রাহ্মণ, অপশান বি ক্ষত্রিয়, অপশান সি বৈশ্য, অপশান ডি শূদ্র। সঠিকটা হবে অপশান বি ক্ষত্রিয়। তারপর 1 হিজরত বলতে কি বোঝো? হজরত মোহাম্মদ মক্কায় ইসলামের প্রচার শুরু করলে তার নিজের কৌমের অর্থাৎ কোরাইশ লোকেরাই তার বিরোধিতা করে। মোহাম্মদ ও তার অনুসারীদের উপর প্রবল অত্যাচার শুরু হয়, এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়। এমতাবস্থায় 622 খ্রিস্টাব্দে অশান্তি এড়াতে তিনি মদিনায় চলে যান। তার এই মদিনা যাত্রাকেই বলে হিজরত। হিজরত এর অর্থ ছেড়ে যাওয়া। তারপর 2 গঙ্গায় কণ্ডচোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজরাজ কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। গঙ্গায় কণ্ডচোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। 3 শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তরটা হচ্ছে কর্ণসুবর্ণ। তারপর 4 বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি? উত্তরটা হচ্ছে মুক্তি। তারপর 5 পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। উত্তরটা হচ্ছে বিটপাল। তারপর 1 ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? কনৌজকে আদি মধ্যযুগের উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকেই গাঙ্গেয় উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল, মালবের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। 1 অথবা গৌড়বহ কি? গৌড়বহ রচনা। গৌড়বহ শব্দটির অর্থ গৌড়বঙ্গ। 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ বাগপতিরাজ এই কাব্যটি রচনা করেন। রচনার কারণ, যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করেছিলেন। এই কীর্তি কাহিনীকে স্মরণীয় করে রাখার জন্য তার রাজকবি বাগপতিরাজ গৌড়বহ কাব্যটি রচনা করেন। সম্ভবত মগধের রাজা বলতে বাগপতিরাজ গৌড়ের রাজাকে বুঝিয়েছেন। ভাষা, কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল প্রাকৃত ভাষায়। 2 টিকা লেখো চর্যাপদ। সংজ্ঞা: খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ শিক্ষাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষার নিদর্শন: আদি বাংলা ভাষায় নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ উদ্ধার: আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। 1 মাৎস্যান্যায় বলতে কি বোঝায়? আক্ষরিক অর্থ: মাৎস্যান্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। প্রকৃত অর্থ: পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর অর্থাৎ 637 খ্রিস্টাব্দ পর বাংলার দুর্বলের সহায় সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থায় মাৎস্যান্যায় নামে পরিচিত। অবসান: এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান 750 খ্রিস্টাব্দে। 2 নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। নালন্দা সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায়
নালন্দার শিক্ষা দীক্ষায় খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। এরপর 5-এর 1 বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুন্ড্র, শুন্য ও তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে। কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ ও শুন্য নাম দুটির উল্লেখ পাওয়া যায়। ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে। পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হলো, তার নতুন নাম হলো বাংলাদেশ। 1-এর অথবা গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। সূচনা: গুপ্ত রাজা মহাসেনগুপ্তের অধীনে সামান্য একজন সামন্ত কর্মচারী হিসাবে শশাঙ্ক, যার ভালো নাম নরেন্দ্রাদিত্য, জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের কৃতিত্ব: রাজ্য জয়: শশাঙ্ক সমগ্র গৌড় দেশে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গদ গঞ্জম জেলা অধিকার করেছিলেন। তিনি মগধ, বুদ্ধগয়া অঞ্চলও নিজ রাজ্যভুক্ত করেন। তার রাজ্যসীমা উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি স্থাপন: শশাঙ্কই প্রথম বাংলার রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি স্থাপন করে বাংলায় সাম্রাজ্যের বিস্তার ঘটান। তার এই রাজ্যজয় নীতি অনুসরণ করেই পরবর্তীকালে পাল রাজারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। আর্যাবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা: প্রথম স্বাধীন ও সার্বভৌম গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি উত্তর ভারতেও আংশিক আধিপত্য বিস্তার করেন। গৌড়তন্ত্র: শশাঙ্কের গৌড়ে গড়ে ওঠা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর নিহার রঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। মূল্যায়ন: বস্তুত শশাঙ্কের কৃতিত্বের জন্যই বাংলা এক অখণ্ড ও স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। 2. পাল সেন যুগে বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেন। তাদের রাজত্বকালে বাংলায় এক উন্নত অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। কৃষি: এ সময় বাংলাদেশ ছিল কৃষিপ্রধান। কৃষকরা ধান, আখ, সুপারি, আম, তুলো, লবঙ্গ, এলাচ, নীল, পাট প্রভৃতি চাষ করত। তবে ভূমিহীন কৃষক ও শ্রমজীবীদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। শিল্প: এ যুগে মানুষের আর একটি জীবিকা ছিল শিল্প। এ সময় সুতিবস্ত্র ও রেশম শিল্পের কদর ছিল। এছাড়া অলঙ্কার শিল্প, ধাতু শিল্প, পিতল, কাঁসা শিল্প, কারুশিল্প প্রভৃতি উন্নতি হয়েছিল। বাণিজ্য: পাল সেন যুগে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সমৃদ্ধশালী ছিল। তাম্রলিপ্ত ও সপ্তগ্রাম ছিল এ যুগের ব্যস্ততম বন্দর। পাল যুগে কড়ি ও মুদ্রার প্রচলন ছিল। পণ্য রপ্তানি করে বণিকরা অর্থলাভ করত। রাজারা সেখান থেকে প্রচুর শুল্ক আদায় করতেন।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।